আচ্ছা, আজকে তাহলে আমরা দেখব যে আপওয়ার্ক বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখন আপওয়ার্ক আমরা কেন আসতেছি, যেহেতু আমরা অনেক দিন যাবত ফাইবারে কাজ করে আসতেছি, আপনারা জানেন যে আপনারা মোটামুটি যে এক্সপার্ট লেভেলে আপনারা চলে গিয়েছেন। তো এখন আমি মনে করতেছি যে আপনাদের আপওয়ার্কে ট্রান্সফার করা প্রয়োজন, দ্যাটস ওয়াই ফাইবারের পাশাপাশি আপনারা আপওয়ার্কে যাবেন। তো আপওয়ার্কে যাওয়ার আগে আপওয়ার্ক বিষয়ে আমাদের কিন্তু একটু জানার প্রয়োজন আছে, যে আপওয়ার্ক খাবো না আমি মাথায় দিব এই বিষয়গুলো, যে আপওয়ার্ক আসলে বিষয়টা কি। আপওয়ার্ক হচ্ছে, আমি এখানে লিখে রেখেছি কিছু আপনার ব্রিফ, যে হোয়াট ইজ আপওয়ার্ক। আপওয়ার্কটা আসলে কি? আপওয়ার্ক অ্যাজ লাইক এ মার্কেট প্লেস, যেমন আপনি ফাইবারে কাজ করেন, পিপল পার আওয়ার কাজ করেন, ঠিক সেমই একটা মার্কেট প্লেস হলো আপওয়ার্ক। এই আপওয়ার্ক যখন 2009 সালে 10 সালের দিকে যখন ফ্রিল্যান্সিংটা স্টার্ট হলো, এর আগে কিন্তু অনেক রিমোট জব করেছিলেন বাংলাদেশে থেকে অথবা আদার্স কান্ট্রি থেকে, অনেকেই রিমোট জব করতেছিলেন। রিমোট জব বলতে কি, যে বাইরের কাজগুলো আমরা অনলাইনের মাধ্যমে আমরা কাজ করে দেবো ক্লায়েন্টকে। তখন অনেকেই হতো কি, যে আপনার পেমেন্ট নিয়ে ঝামেলা হতো, পেমেন্ট অনেকে করতো অনেকে করতো না। তখন থেকেই মার্কেট প্লেসের আসলে উদ্ভাবন হয়। ক্যালিফোর্নিয়ায় এটা নিয়ে আপনার মিটিং হয়, তখন তারা একটা মার্কেট প্লেস উদ্ভাবন করে, সেটা হচ্ছে আপনার ওডেক্সে 2009 সালে যখন আপনার ওডেক্সে যখন আসে, তখন অনেকেই এই ওডেক্সে কাজ করতেছিল এবং ওডেক্স নিয়ে আলোচনা করতেছিল, এবং ওডেক্সে বাংলাদেশীয় ফ্রিল্যান্সার অনেক কাজ করতেছিল, যারা অনেক পুরাতন ফ্রিল্যান্সার। ওডেক্স এবং আরেকটা ছিল আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ছিল ইল্যান্স। দুটো মোটামুটি জনপ্রিয় মার্কেট প্লেস ছিল। এক সময় এরা দুইজনই কম্বাইন হয়ে আপওয়ার্ক হয়ে যায় 2015 সালের দিকে। এটা ফাউন্ডেড হয় আপনার 2015 সালের দিকে। আচ্ছা, আপওয়ার্ক আসলে কিভাবে কাজ করে? আপওয়ার্কে আমরা ফাইবারে যেরকম আমরা গিগ ক্রিয়েট করি, এখানে আমাদের প্রজেক্ট ক্রিয়েশনের থাকে। এখানে একটু লিমিটেশন আসে। আমরা যদি ফাইবারে একটা গিগ ক্রিয়েট করে পাবলিশে ক্লিক করে দিই, আমাদের গিগটা পাবলিশ হয়ে যায়। কিন্তু আপওয়ার্কে আমরা যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করব, এখানে অনেকগুলো ফাংশনালিটি থাকে, অনেকগুলো বিষয় থাকে, যেখান থেকে আমাদের একটা প্রজেক্টকে অ্যাপ্রুভ করাতে হয়। কারণ আপওয়ার্কের আলাদা একটা টিম আছে যারা এই প্রজেক্ট অ্যাপ্রুভমেন্ট নিয়ে কাজ করে। এখানে আপনাদের বেশ কিছু লিগ্যাল ইনফরমেশন ব্যবহার করতে হবে। এই লিগ্যাল ইনফরমেশনের মাধ্যমে কিন্তু আপনার প্রজেক্টকে আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন। আরেকটা বিষয়, যখন আপওয়ার্কের প্রথম দিকে ফাউন্ডেড হলো আপনার 2015 সালের দিকে, যারা ইল্যান্স এবং ওডেক্সে অ্যাকাউন্ট করেছিল, তারা অটো আপওয়ার্কে রিডাইরেক্ট হয়ে যায়। সেখানে তাদের অ্যাকাউন্ট অটো হয়ে যায়, সেট হয়ে যায়। আপনি যে প্রোফাইল ইনফরমেশনগুলো দিয়েছিলেন, যে প্রোফাইল পিকচার ছিল, অটোমেটিক সেটা আপওয়ার্কে কনভার্ট হয়ে যায়। আপওয়ার্কে তখন আপনার কানেকশন ফ্রিতে ছিল, কিন্তু এখন সেটা একটু পেইড করে দিয়েছে। অনেক কান্ট্রি ওয়াইজ আপওয়ার্ক মানে ওইভাবে বিহেভ করে থাকে। যেমন বাংলাদেশিদের জন্য আপওয়ার্ক মাঝে কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। কেন রেস্ট্রিক্টেড ছিল? কারণ বাংলাদেশিরা অনেক কিছুরই আমরা মিসইউজ করি, এই জন্য কিন্তু আপওয়ার্ক একটু ছিল। যে ঝামেলাটা এখনও হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে গেলে আমাকে অ্যাপ্রুভনেস পেতে হয়। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, তবে তার আগে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। কি বিষয়? সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই আপনাকে একজন কম্পিউটারে কিন্তু আপনারা একটা অ্যাকাউন্ট করতে পারবেন, এবং যে ইনফরমেশনগুলো দেবেন, এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনার অ্যাকর্ডিং টু আইডি কার্ড, অ্যাকর্ডিং টু ড্রাইভিং লাইসেন্স, অর অ্যাকর্ডিং টু ইউর ভিসা অর পাসপোর্ট, এই ডকুমেন্টসগুলোর অনুসারে কিন্তু আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা কিনা একদমই ভ্যালিড ইনফরমেশন দিয়ে আপওয়ার্কে সেন্ড করতে হবে। এখন আপনারা হয়তো বলবেন যে ভাইয়া, আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি আরেকটা অ্যাকাউন্ট করতে যাচ্ছি আমার সেম পিসিতে। এক্ষেত্রে আপওয়ার্কের ক্ষেত্রে আপনি করতে পারবেন না। ফাইবারের ক্ষেত্রে যদি দুই একটা ফাঁকফোকর থাকতো, সেক্ষেত্রে করতে পারতেন আপনারা, কিন্তু এখানে এটা করতে পারবেন না, একদমই করতে পারবেন না। আচ্ছা, তারপরে চলে আসি হুইচ টাইপ অফ জব ইটস অফার। এটা আসলে কি ধরনের জব আপনাকে অফার করে? হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। আপওয়ার্কে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে অনেক ধরনের কাজে যদি আমাদের সামনে কিন্তু উপস্থাপন করে আপওয়ার্ক। এটা মোস্ট পপুলার একটা মার্কেট প্লেস, যেটা কিনা আপনার পুরাতন ফ্রিল্যান্সার যারা একটু এক্সপিরিয়েন্স লেভেলের, তারা কিন্তু এখানে কাজ করে থাকে। এটা আসলে কি ধরনের কাজ করে থাকে? যেমন আমরা ডিজিটাল মার্কেটার, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কিন্তু এখানে আমরা সহজেই সেল করতে পারবো। যারা গ্রাফিক ডিজাইনার রয়েছে, তারা কিন্তু সেমভাবে, যারা ওয়েব ডিজাইনার রয়েছে, ওয়েব ডেভেলপার রয়েছে, তারাও কিন্তু সেমভাবে এখানে কাজ করতে পারবে। তবে আপওয়ার্কে আপনাকে বেশ কিছু রুলস রেজুলেশন মেনে আপনাকে কাজ করতে হবে। আপওয়ার্কে যখন আপনি প্রোফাইল করবেন, ফাইবারের মতো কিন্তু এখানে বাই রিকোয়েস্ট আসে না, এখানে জব প্রপোজাল আসে। এখানে আপনাকে বিট করতে হবে, যে জবের যে প্রপোজালগুলো এখানে আমরা সঠিক মতো দেখতে হবে, বায়ার ভেরিফাই করতে হবে, এভরিথিং বিষয়গুলো আপনাদেরকে আমি
স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আজকে শুধুমাত্র ওরিয়েন্টেশন ক্লাস দিচ্ছি আপনারা আপওয়ার্ক, কারণ আপওয়ার্কের বিষয়ে আপনাদের জানার প্রয়োজন আছে। আপওয়ার্ক না জেনে যদি আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কাজ পাওয়া কিন্তু একদমই দুঃসাধ্য বিষয়। কারণ আপনারা জানেন আপওয়ার্কে কোনো ফাংশনালিটি যদি ভুল হয় আপনার প্রোফাইলটা কিন্তু পাবলিশ হবে না, ওইভাবে ড্রাফটেই থেকে যাবে। আপওয়ার্ক থেকে আপনি ভালো কোনো কিছুই আপনার বেনিফিটেড করতে পারবেন না। তো আমরা একটু কেয়ারফুলি যখন আপওয়ার্কে অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে আমরা একটু কেয়ারফুলি অ্যাকাউন্টগুলো করার চেষ্টা করব। যারা অ্যাকাউন্ট করেছেন তাদের আর অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই, আমি এখান থেকে মনে করতেছি আপনাদের ওই পিসিতে এবং ওই আইডি কার্ড অনুসারে। আপওয়ার্ক কিন্তু আপনার ভেরিফিকেশন সিস্টেমটা অনেক হার্ডভাবে করেছে বাংলাদেশিদের জন্য। যখন আমরা আপওয়ার্কে কোনো অ্যাকাউন্ট খুলে ভেরিফিকেশনের জন্য একটা অর্ডার কমপ্লিট করার পর ভেরিফিকেশন করতে হয় আমাদের, ইভেন এমন একটা সময় আসে যখন আপনাকে ভিডিও ভেরিফিকেশন করতে হয়। এই ধরনের প্রসিডিউরও আপওয়ার্কে আছে। আচ্ছা, তারপরে আসি আমি আপওয়ার্কের পেমেন্ট সিস্টেম, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সে মনে করেন কোনো একটা কাজ পেয়েছেন, কাজটা হচ্ছে আপনার $5 একটা কাজ পেয়েছেন। সে মনে করেন কাজটা হলো আপনার লিড জেনারেশন, কাজটা আপনি কমপ্লিট করেছেন। কমপ্লিট করার পরে ওই কাজটা আপনি বায়ারকে জমা দিলেন। আপওয়ার্কের পেমেন্ট সিস্টেমটা কীরকম? আপওয়ার্ক ফাইবারের চেয়ে একটু ফাস্ট পেমেন্ট করে থাকে, অনেক দ্রুত পেমেন্ট করে থাকে আপওয়ার্ক। যখন আপনি একটা লেভেলে যাবেন তখন দেখবেন যে আপনার এই সারাউন্ডিংয়ে আপনার 4 থেকে 5 দিন 7 দিন এর মধ্যে কিন্তু আপনার পেমেন্ট চলে আসবে। আপওয়ার্ক কিন্তু খুবই একটা পেমেন্টের বিষয় কিন্তু এরা খুবই সেন্সিটিভ। তারপরে আছে যে আপনার কত পার্সেন্ট কমিশন। যেমন আপনি যদি ফাইবারে কাজ করেন সেখানে $5 $1 কিন্তু ফাইবার নিয়ে নেয় প্রথম অবস্থায়, কিন্তু এখানেও সেম অবস্থা। আপনি আপওয়ার্কে যদি কাজ করেন $5 $1 কিন্তু আপওয়ার্ক নিয়ে নিবে। কিন্তু আস্তে আস্তে যদি আপনার প্রোফাইল একটু ইয়েতে যায়, লেভেলে যায়, লেভেল 1 লেভেল 2 এখানে কিন্তু রয়েছে, টপ রেটেড পর্যন্ত এখানে রয়েছে। আপনি যদি কোনো লেভেলে যান সেক্ষেত্রে আপনার যে চার্জটা সেটা কিন্তু 5% পর্যন্ত 10% পর্যন্ত কিন্তু কমে আসে। তো আপওয়ার্কে আপনি যদি কাজ করেন এখানে কিন্তু খুব সহজেই আপনি এই যে পেমেন্টের যে বিষয়টা এটা স্মুথলি পেমেন্ট করতে পারবেন। আরেকটা বিষয়, আপওয়ার্কের বিভিন্ন রুলস রেজুলেশন আছে, সেগুলো আমি আপনাকে পরবর্তী একটা ভিডিওতে দেখিয়ে দিব। এখন আপওয়ার্কে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ পাবো। কাজ পেতে হলে আমাদেরকে অবশ্যই এখানে যে কানেকশন সিস্টেমটা আছে, যেমন প্রতিদিন আমরা ফাইবারে 10টা করে বায়ার রিকোয়েস্ট দিতে পারি। আপওয়ার্কে ঠিক সেম জিনিসটা আমরা বিট বলি। এখানে যদি আপনি কোনো কাজ দেখি সেখানে আমরা বিট করতে পারি। আপওয়ার্কে কোনো প্রজেক্ট দেখে আমরা বিট করতে পারি, মানে প্রজেক্টটাতে অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমাদের কিছু ক্রেডিটের প্রয়োজন হয়। যেমন আমি যদি চলে আসি এখানে আমার আপওয়ার্ক প্রোফাইলে, আমি আপওয়ার্ক লিখি, আমি এভরিথিং কিন্তু আপনাদের দেখিয়ে দিব, এখানে ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আপওয়ার্ক, একটু ওয়েট করি, আমি আপওয়ার্কে লগ ইন করি। আপনারা দেখতে পারবেন যে আপনারা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিছু আপনার কানেকশন এরা ফ্রি দিয়ে থাকে, যেগুলো এখান থেকে নিয়ে আপনারা জব প্রপোজালের জন্য বিট করতে পারবেন। যদি আপনাদের লাক ভালো হয়ে থাকে, যেহেতু আপনারা অলটিস বসের প্রিমিয়াম মেম্বার, সেহেতু আমি এখানে চেষ্টা করব যে আপনাদের প্রপোজালগুলো যাতে একদম প্রফেশনাল মানে হয়ে থাকে। আপনারা কিভাবে এই যে জবে সুন্দরভাবে বিট করতে পারবেন সঠিক সময়ে সঠিকভাবে, এবং বাইরে দেখবেন ইনভাইটেশন আপনি পাচ্ছেন। দেখেন এই যে আমার এখানে কিন্তু বেশ কিছু এখানে কানেকশন রয়েছে, 105টা কানেক্ট কিন্তু অ্যাভেলেবল এখানে আমার রয়েছে। আমার এই প্রোফাইলটা অলরেডি কিন্তু যে পাবলিশ করে দেওয়া, ভাইরাল হওয়া, সেটা কিন্তু ওই বিষয়ে কিন্তু রয়েছে। তো আপনাদেরও আস্তে আস্তে এরকম হবে, আপনারাও এখান থেকে কাজ পাবেন। আর এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যেটা হচ্ছে ফাইবারে যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন, সেই ক্লায়েন্টে আপনাকে অন টাইম একটা কাজ দিয়ে সে কিন্তু চলে যায়। যেমন একটা $5 কাজ করছেন, সে অন্য একটা সেলারের কাছে চলে গেল, কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে 80% হয় না। যদি আপনি একটা ক্লায়েন্টের কাজ করেন, সে হলো $5, দেখবেন ওই সেম ক্লায়েন্টে আপনাকে $30 $50 কাজ অর্ডার করতেছে, আপনাকে প্রেফার করতেছে। এখানে কিন্তু এই মজাটা আপনি পাবেন। আপনি যে ক্লায়েন্টে পাবেন সেই ক্লায়েন্টে আপনার একদমই রিটার্নিং ক্লায়েন্ট হয়ে যাবে, যেটাকে দিয়ে আপনি পার্মানেন্টলি কাজ করে নিতে পারবেন। এটাই এখানে সবচেয়ে বেশি মজা আপনি পাবেন। আপনি মনে করেন লিড জেনারেশনে কাজ পারেন, বাইরে আপনাকেই প্রেফার করবে যে আপনি কোড কলিং পারেন কিনা। যদি আপনি পারেন সেক্ষেত্রে ইয়েস বলে দিবেন, যদি না পারেন সেক্ষেত্রে নো বলাটাও কিন্তু আপনার জন্য একটা মোস্ট মানে এক্সপার্টনেসের বিষয়। আপনি যদি বায়ারকে না বলে দেন, বায়ার আরও বেশি খুশি হবে, কারণ এই বিষয়গুলো আপনি জানেন না বিধায় আপনি বায়ারকে না বলে দিচ্ছেন। তো আপনারা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার, আমি চেষ্টা করবো আপওয়ার্কে যাতে আপনাদের ভালো একটা প্রোফাইল দেওয়া হয়। ইভেন আমি যে অ্যাকাউন্ট এখানে করেছি, এই অ্যাকাউন্টের মধ্যেও আমি একটা লাইভ অর্ডার নিয়ে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন। লাইভে যারা আছেন তাদের আমি কোশ্চেন একটু দেরি করে নিচ্ছি। তো আশা করি ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন তারা একটু কন্টিনিউ করবেন সিরিজটা, আমাদের লাইভে যারা আছেন তারাও আপনারা কন্টিনিউ করবেন সিরিজটা। তো আশা করি ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।